নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা পটল আলু দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর রেসিপিটা আপনারা একবার বাড়িতে খেয়ে অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি পটল আলু দিয়ে চিংড়ি মাছ। চলুন। পটল আলু দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ একটা রেসিপির জন্য এখানে আমি চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে শিরা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর এখানে আমি নিয়েছি পটল আর আলু। এখানে আমি পটলগুলোকে এরকম খোসা ছাড়িয়ে দুটো করে টুকরো করে নিয়েছি। আলু নিয়েছি, এখানে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা টমেটোকে 4টে টুকরো করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর ছটার মতো রসুন কোয়া নিয়েছি, হাফ ইঞ্চির মতো আদা আর 5টা কাঁচা লঙ্কা। এখানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর চিংড়ি মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটা চামচ দিয়ে নুন আর হলুদটা মাখিয়ে নেব। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমার আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি যে পটল আর আলুটা কেটে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর এখানে যে গোটা গরম মশলা নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দেবো। আর মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। আর জার ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। একটা তেজপাতাকে আমি অর্ধেক করে দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। 1 চামচ আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। সমস্ত মশলা দিয়ে পটলগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 30 মিনিট এটা রেস্টে রেখে দেবো। আমি 30 মিনিট পর ফিরে এসেছি। আর আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজার জন্য। খুব বেশি তেলের দরকার নেই, এখানে আমি অল্প করেই দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছ যখন খোসা ছাড়াবেন, চিংড়ি মাছের শিরাটা কিন্তু অবশ্যই ফেলবেন, নাহলে ওটা খেলে বাচ্চাদের এবং বড়োদেরও পেট ব্যথা করবে। এখন তো গরম পড়েছে, খুব গরম, এর জন্য অবশ্যই চিংড়ি মাছের শিরাটা ফেলে তবেই চিংড়ি মাছটা রান্না করবেন। চিংড়ি মাছগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন লাল হয়ে গেছে, একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমার চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে। এবার চিংড়ি মাছ তেলের মধ্যে আমি পটলগুলো যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আমি পটল আলুটা ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো। এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম পটলটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, পটল আর আলুটা। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এইভাবেই আমি ঢেকে ঢেকে রান্না করব। আর এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ, কোনো কথাই হবে না, দারুণ লাগবে, দারুণ। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে বুঝবেন না যে কতটা সুন্দর আর কতটা টেস্ট। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো।
আমি 5 মিনিট, আর গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লো টু মিডিয়াম রেখে দেবো। এইভাবেই আমি নিবা গ্যাসে আমি এই রান্নাটা করে নেব, একদম অসাধারণ লাগবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। পটলটা একটু শক্ত আছে, আর একটু হবে, আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবার 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। আমার 5 মিনিট আবার হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন পটল আর আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু 2 মিনিটের জন্য ঢেকে দেবো। আর এই রেসিপিটা আপনারা একদম যখন করবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, হাইতে দেবেন না, তাহলে পটলগুলো সেদ্ধ হবে না, পুড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি চিংড়ি মাছটা যেহেতু দিয়েছি এর জন্য আমি একটু ঢেকে দেবো। এখানে আমি কোনো চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খেতে পারেন, একদম অসাধারণ লাগবে। আর একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, না খেলে বুঝবেন না যে কতটা টেস্ট হয়। আমরা বাড়িতে এরকম প্রায় খেয়ে দেখি, সেজন্যই আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। আমার এটা হয়ে গেছে, এটা পরিবেশনের জন্য একেবারে রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।